ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছো? তোমার ভালো থাকলে আমিও ভালো থাকি। তো আজকের ভিডিওটা কিসের জন্য তোমরা বুঝতেই পারছো, থাম্বনেলটা তো আছেই। তো কিসের জন্য ভিডিও তোমরা তো জানো। তো চলো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেমন লাগছে। আর হ্যাঁ, আমার একটা দিদি ভাই আছে। তো দিদি ভাইটা বলছিল যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার মধ্যে। আমাদের মানে যে মানে ব্যান্ডেলটা সবাই চেনে, তো আমি ব্যান্ডেলটাই বলি। মানে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে চুঁচুড়া, হুগলি, ব্যান্ডেল, মগরা সব বলে না, ত্রিবেণী। তো ওই জায়গা থেকে। তো আমি ওখান থেকে ভিডিও বানাচ্ছি। তো ওই জন্য বললাম, তো আমার দিদি ভাইয়ের ভিডিও আমি দেখেছি। তো আমার দিদি ভাইয়ের ভিডিও খুব সুন্দর লাগছে দেখতে। তো দিদি ভাই তুমি এইভাবেই মানে ভিডিও করো, আমি তোমাদের পাশে আছি। তো পাশে থাকবো, তোমার ভিডিও দেখবো, তুমি আমার ভিডিও দেখো। তো আমিও তোমার ভিডিও দেখার চেষ্টা করবো। তো তোমার মেয়েকে খুব সুন্দর দেখতে, তোমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে আমার ছেলের থেকেও। তো চলো কিসের জন্য ভিডিও করছি নিশ্চয়ই জানতে পারবে। তো আজকে আমার এই আলমারিতে জামা কাপড়গুলো বার করে করে ভিডিও করা হয়। তো ভিডিও করার সময় তো এলোমেলো করে রাখানো হয়। তো চলো আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো আমার জামা কাপড়গুলো তোমাদের শেয়ার করি যে আমি আমার কোন কোন জামা হয় আর কোন কোন জামা হয় না। তাই চলো। মানে জামাগুলো যখন পরি তখন এরকম ধরা করে ঢোকানো থাকে। তো ওর জামা পাচ্ছে না, আমি আমার জামা পাচ্ছি না, এই নিয়ে আমাদের জনকের মধ্যে ঝগড়া হচ্ছে ভিডিও করার সময়। তো প্রচন্ড রেগে যাচ্ছে। তো আজকেই আমার আর ওর সাথে ঝগড়া হয়েছে। তো আজকে ও এক জায়গায় যাচ্ছিল। তো যখন যাচ্ছিল তখন আমাকে জামা প্যান্ট বার করতে বলছিল। তো আমি আগে বার করে দিইনি, ওই জন্য ও রেগে গিয়েছিল। তো রেগে গিয়ে আমার সাথে ঝগড়া হয়েছে যে তোমার জামা আলাদা রাখবে, আমার জামা আলাদা রাখবে, এরম ধারা ও আমাকে বলছিল। তো আমারও অনেকগুলো জামা পরে সব এরম ভাবে রেখে দিয়েছি, গুছানো হয়নি। তো চলো আজকে গুছিয়ে নিই। অর্ধেক জামা হয় অর্ধেক জামা হয় না, কি করবো বলো। তো কেনা হয়, কেনার পর যখন পরতে যাই একবার পরার পর তারপরে দিতে পারার হয় না গো জামা, ওই জন্যে ও বলে। তো আজকে যেহেতু সময় আছে তো জামা প্যান্টগুলো গুছিয়ে নিই, ওই জন্য তোমাদেরকে শেয়ার করছি। তো চলো জামা প্যান্টগুলো গুছিয়ে তোমরা দেখো, আমার জামাগুলো তোমরা দেখো। এমনিতেই আমি একটু স্টাইলিশ জামা পরতে পছন্দ করি। তো স্টাইলিশ বলতে যেমন আমার ওই জিন্সের প্যান্ট, টপ এইসব পরতে বেশি ভালো লাগে, শার্ট, টপ এইসব পরতে বেশি ভালো লাগে। তো এখানে পরি না, আমি যখন বাড়ি যাই তখন পরি। তো এরকম ভাবে আমি কোনোদিনও ভিডিও করে তোমাদের ছাড়ি, তো সেই জন্য আমি ভিডিও দিই না গো। এই সোনা, বাস্কটা আমি ছুঁড়ে ফেলে দিয়ে আসবো, ঠিক আছে? যেন আওয়াজ হয় না। চলো আমার জামাগুলো দেখো তোমরা। আমি প্লাজো প্যান্ট পরতে পছন্দ করি। তো এই জামাটা আমার হয় না। এই জামাটা 8 বছর নিয়েছিলাম। এই জামাটা আমার হতে চায় না, যাহা করে মানে টেনে টেনে পরে ভিডিও বানাতে হচ্ছে, কিছু করার নেই। এমনিতে আমার ডবল এক্সেল জামা লাগে, তাও আমার জামা হতে চাইছে না কেন কি জানি। তো এই জামাটা, এই একটা জামা, কি করবো বলো, আমি তো শাড়ি পরতে পারি না। শাড়ি পরলে ভালো লাগে না, খুব ভালো লাগে না। মানে কি, আমার ভালো লাগলে কি হবে, তোমার পেটটা কাটা আছে না, বললাম না অপারেশন হয়েছে, সেই জন্য আমি শাড়িটা পরতে পারি না, খুব কম পরি। বাড়িতে এমনি নাইটি পরে থাকি। তো কোথাও যখন যাই, আমি যেহেতু আলাদা থাকি, তো আমাকে সব জিনিসটা কাজ টাজ করে গুছিয়ে গাছিয়ে রেখে আমাকে যেতে হয়। তো সেই জন্য আমি কি করি, তো সামনে যেটা পাই সেটা পরেই চলে যাই। মানে সামনে চুড়িদার পাই, চুড়িদার পরেই চলে যাই, চুড়িদার পরেই চলে যায়। এই জামাটাও টাইট হচ্ছে, এই জামাগুলো সব ডবল এক্সেল। এই দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, ডবল এক্সেল ক্যামেরায় আসছে কি জানি না, ডবল এক্সেল। দেখা আপসা বোঝা যাচ্ছে, ডবল এক্সেল জামা পরি।
তো চলো জামাগুলো গুছাই। ওই মুহূর্তেই রেগে যাচ্ছে যে তোমার জিনিস আলাদা রাখো, আমার জিনিস আলাদা রাখো, মানে তাড়াতাড়ি করে মানে ভিডিও করার পর পোস্ট করতে হয় না, ওই জন্য আমি ইয়ে করি না গো। আর এই জামাটা একদিন পরেছি, একদিন পরার পর এই জামাটা আমার আর হয় না গো। যখন কিনি তখনই হয়, তারপরে যখন পরতে যাই দ্বিতীয়বার হয় না গো। সে নিজে ভিডিও করার জন্য পরেছিলাম, প্রচন্ড টাইট হয়েছিল। তো এই জামাটার উপর একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো এই জামাটা আমি আর বছর নিয়েছিলাম। এই জামাটা আমি একবারই পরেছিলাম। তো একবার বলতে কি, সরস্বতী পুজোর দিন আগের বছর একবার পরেছিলাম। এইটা পরার পর তারপর থেকে আর আমার গায়ে হয় না গো জামাটা। আমি রাখা আছে, যখন রোগা হবো তখন পরে দেখবো হবে কি। তো এই জামাটাও হতো, এই জামাটাও আমার টাইট হয়। তো এই জামাটাও টাইট হয়। তো কি বলবো, এই জামাটাও পরি। কপারটা দে, কপারটা দে। এই জামাটা আমার অনেকদিন কালে, 4-5 বছর হয়ে গেল, 5-6 বছর হয়ে গেল জামাটা। জামাটাও পরি, এটা পরা হয়নি, এখনো ভিডিও করেছি, করা হয়নি। ঠিক আছে, এদিনকে পড়তে হবে, পরে ভিডিও বানাতে হবে। তো আমার জামাগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলবে, ঠিক আছে? আজকে এই জামাটা বলে ভিডিও বানিয়েছি একটা, ঠিক আছে, বেশি বানাইনি গো। তো একটাই বানিয়েছি, মানে আলাদা আলাদা জামা চেঞ্জ করে ভিডিও বানাই। এক জামা পরে ভিডিও বানালে কি হয় জানো তো, যে এক জামা পরে যে ভিডিওটা যায়, মানে কেউ ভালো দেখবে না যে এক জামা পরে ভিডিওটা আসছে। আমার কাছেও যদি এক জামা পরে 10-12টা যদি ভিডিও আসছে, আমি কটা দেখবো ভিডিও? আমি মানে হয়তো 3-4টে দেখলাম, তারপরে হয়তো দেখলাম না। ওই জন্য বলছি যে যখনই ভিডিও বানাবে মানে সব জামা পরে ভিডিও বানাবে না, মানে আলাদা আলাদা জামা পরে ভিডিও বানাবে না, সেই জিনিসটা মানে মানুষ দেখবে ভালো করে। আর যে হোক, আমি হোক আর যেই হোক না কেন, ওই জন্যে এইটা এরকম ধরো। তো এটা একটা 1 পিস জামা, এই জামাটা পরেও ভিডিও বানিয়েছি। এটা একটা টপ মানে এটা মানে র্যাপারের সাথে সাদা যে কালো যে র্যাপারটা আছে ওটার সাথে পরে মানে পরেছিলাম, পরে ভিডিও বানিয়েছিলাম। এটা র্যাপারের সাথে পরাটা অনলাইনে, এটা ফ্লিপকার্টে নিয়েছিলাম, 300 টাকা নিয়েছিল অনেকদিন আগে। আর এই জামাটা আমার অনেকদিন কালে, এটা অনলাইনে নিয়েছিলাম আমার যখন বেবি হয়, তারপরে এটা মনে হয় 7 বছর হয়ে গেল। একবার পরেছিলাম, তারপরে আবার একবার পরলাম, পাপড় হয়ে আছে একবারে। এই একটা কালো রঙের জামা, এই জামাটা আমি একদিন মানে ইয়ের সময় কিনেছিলাম, দুর্গাপুজোয় কিনেছিলাম, দুর্গাপুজোয় পরেছিলাম। আর ভাইফোঁটায়, দুর্গাপুজোয় না ভাইফোঁটায় পরেছিলাম, তারপর থেকে আর একবার পরেছিলাম, তারপর থেকে আর হয় না গো। হলে প্রচুর টাইট হয়, যা করে টেনে টেনে পরতে হয়, কি করবো বলো। এটা হলো 1 পিস কুর্তি ঘের দিয়া, তো এটা ঠিকঠাকই হয় আমার। তো কি করবো বলো। তো তোমরা যদি চাও যে আমি মেকআপের ভিডিও করি, তো কমেন্ট করবে। তো যদি কমেন্ট করে বলো, তাহলে তোমাদের আমি মেকআপের ভিডিও মানে পোস্ট করব। তো আমি মেকআপ করতে পারি অল্প টুকটাক, মানে বেশি পারি না গো। তো কেউ যদি চাও যে আমি মেকআপের ভিডিও কিংবা মেকআপ করে বিয়ের মতন সেজেগুজে মেকআপ করে, বিয়ের শাড়ি টাড়ি পরে মেকআপ করে ব্লগ দিয়ে, আর যদি কেউ যদি ভাবো যে সেজেগুজে একটা ব্লগ ভিডিও করো, বলে করলে ভালো লাগবে, তাহলে সেরকম যদি বলো তাহলে করতে পারি, ঠিক আছে। তো আমার এমনিতে সাজতে ভালো লাগে, কিন্তু এই কমেডি ভিডিওতে তো সাজা যায় না, জাস্ট লিপস্টিকটা আর কাজলটা উপরে, আইব্রোটা একটু আঁকি, না আগে না লিপস্টিকটা পরে কাটতে দিই, কেননা কমেডি ভিডিও করলে এত সেজেগুজে করা যাবে না। আর এই যে বাইরে বেরোবো, বাইরে সবাই দেখবে, সেটা একটা অন্যরকম ব্যাপার আছে। সেটা আমি যা মানে ভিডিও বানাই ঘরের মধ্যেই বানাই, বাইরে যাওয়ার মানে সময় হয় না গো আমার। যেহেতু আমার বর এর দোকান আছে, ও যদি মানে এই 5টা পর্যন্ত আমাকে টাইম দিতে পারে, মানে 2টোর সময় আসে, তারপরে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি, স্কুল থেকে নিয়ে এসে ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে, ছেলেকে প্রাইভেট পাঠতে দিয়ে 4টে থেকে আমি ভিডিও বানাই, 5টা পর্যন্ত। তারপর তার মানে ছাড়তে হয় বইকে বেলা, তোমরা তো সবই জানো। ওই জন্যে
বেশিক্ষণ ধরে ভিডিও বানাচ্ছি, মানে 6টা বানাই, আজকে আমি 3টে বানিয়েছি। এখন এই কদিন 3টে করেই বানাচ্ছি, কারণ যেহেতু ভালো লাগছে না, শরীরটা ভালো নয়, তাই 3টে করেই বানাচ্ছি। ঠিক আছে, ভিডিওটা বেশি দূর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। এখনো আমার আলমারি এরকম ফাঁকা আছে, এখনো গুছোতে হবে। তো কেমন হয়েছে দেখেছো তো, পুরো একদম জঙ্গলের মতন হয়ে আছে। তো গুছিয়ে নি, তারপরে ভিডিওটা কেমন হয়েছে বলবে। ভালো লাগলে কি লাইক কমেন্ট শেয়ার করবে। তো তোমরা আমার পাশে আছো, এটাই আমি অনেক 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 হ্যাপি। আমার ভিডিও দেখছো, আমার পাশে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমার একটা দিদি ভাই একটা দাদা ভাই, ওরা সবসময় আমার ভিডিও দেখে কমেন্ট করে। ঠিক আছে, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হাত জোর করে বলছি, আমাকে তোমরা একটু সাপোর্ট করো, যাতে আমি তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। ঠিক আছে, তো চলো টাটা বাই, আজকের মতন এখানেই। তো এটা কালকে পোস্ট করব। ঠিক আছে, তোমরা সব দেখো। ঠিক আছে, আর কিছু বলার নেই, চলো রাখছি।